হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা দ্য গার্ডিয়ানের একটি রিপোর্ট, যেটি বাংলাদেশ সম্পর্কে। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা কীভাবে ইংরেজি পত্রিকা রিডিং পড়তে হয় সেটা আমরা জানবো। সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন ওয়ার্ড, বন্ধুরা আজকের এই শব্দগুলো বেশিরভাগই আন্তর্জাতিক মানে, এই ওয়ার্ডগুলো শিখে আমরা কীভাবে স্পোকেন ইংলিশে দক্ষ উঠবো সেটা আমরা শিখবো। তো বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে এই ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। ইন্টারন্যাশনাল ডে of the victims of enforced disappearances। বলা হচ্ছে enforced disappearance মানে হচ্ছে জোরপূর্বক গুম, disappearance মানে হচ্ছে গুম, আর enforced মানে হচ্ছে জোরপূর্বক। তাহলে আমরা কি শিখলাম? ইন্টারন্যাশনাল, এই উচ্চারণটা আমেরিকান বা যেটা ক্যানাডিয়ান তারা অনেক সময় ইন্টারন্যাশনাল বলেন, অর্থাৎ এখানে টি এর উচ্চারণ তারা করেন। তাহলে ইন্টারন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল দুটাই কিন্তু কারেক্ট, ঠিক আছে না? যেটা নেটিভ স্পিকারদের জন্য এটা ইন্টারন্যাশনাল হয়ে থাকে। তাহলে আপনারা অনেক কথা এটাও শুনে থাকবেন, এই জন্য বলে রাখতেছি যে ইন্টারন্যাশনাল ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস। এর মানে শুনি আমরা জোরপূর্বক যারা গুম হয়েছেন, সেই গুমের যারা শিকার, ভিকটিমস মানে শিকার, তাদেরকে নিয়ে আজকে আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক দিবস, ইন্টারন্যাশনাল ডে মানে দিবস। কিন্তু এরপর আমরা লিখবো, নিচে লেখা আছে পত্রিকাটি, এটা মানে একটা আরেকটা লাইন লিখছেন, হাউ কুড হি হ্যাভ ডিসেন্ডেড মানে নিচে নেমে আসা, টু সাস এই ধরনের ডিপ্রেভিটি মানে বিকৃতি, এই ধরনের বিকৃত যে রুচি, এতে আমরা কিভাবে নেমে আসি? এই যে মানুষ খুন, গুম, হত্যাকাণ্ড, এতটা নিচে মানুষ কিভাবে নেমে আসতে পারে? তাই বলছে হাউ কুড হি হ্যাভ, আমরা কিভাবে ডিসেন্ডেড নেমে আসতে পারলাম। কুড হ্যাভ ডিসেন্ডেড মানে নেমে আসতে পারা আর কি। কোনো কাজ মানে করে ফেলা হয়েছে, পারা গেছে, এরকম হলে কুড হ্যাভ বসে এবং ভিতরি বসে। তাহলে হাউ কুড উই হ্যাভ, যেমন আই কুড হ্যাভ, আমরা কিভাবে পারলাম কি করতে? নেমে আসতে। টু সাস এ ধরনের, সাস মানে এ ধরনের, ডিপ্রাভিটি মানে হচ্ছে বিকৃতি, এই ধরনের বিকৃতি রুচি মানসিকতায় আমরা কিভাবে নামতে পারলাম। এবার আরো লেখা হচ্ছে এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস। এক্সট্রা জুডিশিয়াল মানে হচ্ছে বিচার বহিত, কিলিংস যখন এর যোগ করা হবে তখন হত্যা নয় হত্যাকাণ্ড হয়ে যায়, মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এবং এই যে গুম, মানে ইতিমধ্যে আমরা শিখলাম গুম, শুড নেভার, এগুলো কখনোই আর উচিত নয়, রিঅ্যাপিয়ার এদের আবার দেখা দেওয়া উচিত নয়, এগুলো আবার ঘটা উচিত নয়, পুনরায় এদের ঘটা বা দেখতে পাওয়া উচিত নয়। তার মানে পুনরায় এগুলো ঘটা উচিত নয়, ঘটতে দেওয়া উচিত নয়। তাহলে কি হবে? এক্সট্রা জুডিশিয়াল কিলিংস মানে হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যা, অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এবং এই যে গুম, শুড নেভার ডিসঅ্যাপিয়ার, এগুলো আর কখনোই এর পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয়। শুড মানে উচিত, নেভার মানে আর কখনোই না। এখানে বলা হচ্ছে গার্ডিয়ান পত্রিকা বলছে উই, আমরা কংগ্রাচুলেট অভিনন্দন জানাই। বন্ধুরা, আমরা জানি কংগ্রাচুলেট অভিনন্দন জানাই কাকে? প্রফেসর ইউনিসেস গভর্নমেন্ট, প্রফেসর ইউনিসেস যে সরকার আছে তাকে কি জন্য? ফর জন্য, জয়নিং, ফরটা প্রিপজিশন, এরপরে ভাব থেকে আইন যুক্ত হয়। ফর জয়নিং যোগদানের জন্য, কোথায় যোগদানের জন্য? দি ইউএন ট্রিটি মানে জাতিসংঘের চুক্তিতে, ইউএন মানে ইউনাইটেড নেশনস, ট্রিটি মানে চুক্তি, এই জাতিসংঘের চুক্তিতে তিনি যোগদান করেছেন। কিসের উপরে? অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এই জোরপূর্বক যে গুমের যে ঘটনা, সেই ঘটনার উপরে তিনি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতিসংঘের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছেন। সেটাকেই গার্ডিয়ান পত্রিকা কংগ্রাচুলেট করছেন, অর্থাৎ অভিনন্দন জানাচ্ছেন। এরপর কি? উই, আমরা, অলসো, ও মানে ও ওয়েলকাম, স্বাগত জানাই, আমরা স্বাগতও জানাই। এই যে ও বলছি না, এই জন্য অলসো নেওয়া হয়েছে। ওয়েলকাম মানে স্বাগত জানাই কাকে? দ্য ফরমেশন, গঠনকে। কিসের গঠন? লাস্ট টিউসডে, এই গত মঙ্গলবারে যেটা গঠন হয়েছে সেটাকে বলছে উই অলসো ওয়েলকাম দ্য ইনফরমেশন, আমরা গঠন কি কোনো কিছু গঠন করা হয়েছে সেটাকে তিনি স্বাগত জানাচ্ছে। কবে গঠন হয়েছে এটা? লাস্ট, আমেরিকান প্রনাউন্সিয়েশন লাস্ট, ব্রিটিশ না লাস্ট, লাস্ট টিউসডে, এই গত মঙ্গলবারে, কি নিয়ে? অফ অ্যান ইনকোয়ারি কমিশন, একটা অনুসন্ধান কমিশন গঠনের জন্য। তাহলে এখানে ফরমেশন মানে গঠন, ইনকোয়ারি কমিশন মানে অনুসন্ধান কমিশন। ইনকোয়ারি কমিশন মানে কি? অনুসন্ধান কমিশন গঠনের জন্য। এই কমিশন কেন গঠন করা হয়েছে? বলছে টু ইনভেস্টিগেট, তদন্ত করতে। বন্ধুরা,
ইনভেস্টিগেট মানে তদন্ত করা, কিন্তু টু ইনভেস্টিগেট মানে তদন্ত করতে, এর উদ্দেশ্য থাকলে আমরা টু ব্যবহার করি এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিই। টু ইনভেস্টিগেট তদন্ত করতে, কি তদন্ত করতে? এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, মানে কি এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্ত করতে। অ্যান্ড আর কি অ্যান্ড এবং ইনফর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস এবং জোরপূর্বক গুম, এটাকে তদন্ত করতে তিনি এই ইনকোয়ারি কমিশন গঠন করেন। অ্যান্ড এবং কি বলেন এতে? টু রিপোর্ট, তিনি এটা প্রতিবেদন জমা দিতে বলেছেন উইদিন 45 ডেজ। এই কমিশনকে বলা হয়েছে রিপোর্ট মানে প্রতিবেদন করা, সংবাদ করা, কিন্তু টু রিপোর্ট মানে প্রতিবেদন জমা দেওয়া। এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কদিনের মধ্যে? উইদিন 45 ডেজ, 45 দিনের মধ্যে, 45 দিনের মধ্যে। তাহলে আমরা এটা বুঝলাম। এরপরে কি আছে? হেডেড বাই মানে নেতৃত্বে, কার নেতৃত্বে এটা? এই কমিশনটা গঠন হয়েছে কার নেতৃত্বে? কার নেতৃত্বে? আর রিটায়ার্ড একজন অবসরপ্রাপ্ত হাইকোর্ট জাজ, মানে হাইকোর্ট জাজের আমাদের উচ্চ যে আদালত আছে সে আদালতের যে অবসরপ্রাপ্ত যে একজন জাজ তারই নেতৃত্বে এটা গঠিত হয়েছে দ্য কমিশন। এই কমিশনটা, কমিশন মানে আগে বলে রাখি, কমিশনের হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ কমিশন? কমিশনের বাংলায় লেখা যাবে না, তো বোঝানো যাবে আপনাকে। কমিশন মানে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান, বিশেষ দায়িত্ব, বিশেষ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানকে বলা হয় কমিশন। এই কমিশনের কোনো অন্য কোনো দায়িত্ব থাকবে না, শুধু তদন্তের দায়িত্বই থাকবে, এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন এই বিশেষ কাজের জন্য বলে কমিশনার। আমার মনে হয় আমরা ব্যাপারটা বুঝতে পারি। যেমন নির্বাচন কমিশন বলতে শুধু নির্বাচনের জন্যই দায়িত্বপ্রাপ্ত, তার নির্বাচন কমিশনার মানে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তি বা বর্গ। তাহলে বিশেষ কোনো কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বলা হয় কমিশন, বা আর এর যে সদস্য থাকবে তাদের বলে কমিশনার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে কি হলো? দ্য কমিশন, এই যে কমিশনটা উইল ইনভেস্টিগেট তদন্ত করবে। বন্ধুরা ইনভেস্টিগেট মানে তদন্ত করা, আর উইল আনলে হবে ফিউচার টেন্স, তদন্ত করবে। কোনো কাজ ভবিষ্যতে হলে আমরা উইল ব্যবহার করে থাকি, যেমন আই উইল গো, আমি যাব, এখনো যাইনি। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইনভেস্টিগেট, আমি তদন্ত করবো। এরকম উইল প্লাস V1 বসে। তাহলে উইল ইনভেস্টিগেট, তা তদন্ত করবে। কাকে কি তদন্ত করবে? দি অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড। কার কর্মকাণ্ড? অফ দ্য পুলিশ, পুলিশে। যেহেতু পুলিশের কর্মকাণ্ড বিতর্কিত, সুতরাং এগুলোকে কি করতে হবে? তদন্ত করবে। আর কাকে তদন্ত করবে? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে র্যাব, এই র্যাবের যে কর্মকাণ্ড সেটা তদন্ত করবে। আর কার? বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, এদের কর্মকাণ্ড তদন্ত করবে। আর কি? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, আমরা সিআইডি যেটা বলি, তাদের কর্মকাণ্ড। স্পেশাল ব্রাঞ্চ এসবি বলে থাকি আমরা, তাদের কর্মকাণ্ড। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, আমরা বলি NSI, এরাও অনেক সর্বনাশ করেছে জাতির, এদের কর্মকাণ্ড। আর কি? অ্যান্ড দ্য মিলিটারিজ ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, এর সংক্ষিপ্ত রূপ কিন্তু DGFI। আমরা অনেকেই কিন্তু এই শব্দটা শুনতে পাচ্ছি ইদানিং। এই DGFI এর যারা গোয়েন্দা সংস্থা রয়েছে, ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা, কিন্তু এই যে DGFI এদের যে কর্মকাণ্ড এগুলা তদন্ত করবে হচ্ছে এই কমিশন। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এরপরে কি? ইনস্টেড অফ মানে পরিবর্তে, ওয়ার্ক মানে কাজ করা, মানে কাজ করার পরিবর্তে। কার জন্য? ফর দ্য প্রোটেকশন, রক্ষার জন্য। কি রক্ষার জন্য? অফ দ্য স্টেট, রাষ্ট্র রক্ষার জন্য। রাষ্ট্র রক্ষার কাজ করার পরিবর্তে এই মানুষগুলো তো অনেককে মানুষ মেরে দিত, যাদের রক্ত, যাদের টাকা দিয়ে গুলি কেনা, বুলেট কেনা, তাই না, রক্ষা করার কথা, তাদের বুকে কিন্তু গুলিটা চালাইছে, রাষ্ট্রকে রক্ষা করার কথা। কিন্তু এরা করেছে ইনস্টেড অফ ওয়ার্কিং, কাজ করার পরিবর্তে, ফর দ্য প্রোটেকশন, রক্ষার কাজ করার পরিবর্তে, অফ দ্য স্টেট, রাষ্ট্র রক্ষার পরিবর্তে, কাজ করার পরিবর্তে, গভর্নমেন্ট, সরকারি পরিবর্তে কাজ করার পরিবর্তে, অ্যান্ড সোসাইটি, সমাজের রক্ষার কাজ করার পরিবর্তে, দিস ইন্টেলিজেন্স, এই যে এই ইন্টেলিজেন্স এজেন্সি, এই গোয়েন্দা সংস্থাগুলো, দিস মানে এইগুলি, ইন্টেলিজেন্স এজেন্সি মানে গোয়েন্দা সংস্থাগুলো, এইগুলো কি হয়ে গেল? বিকেম, হয়ে গিয়েছিল আচ্ছা এক্সটেনশন মানে অংশ। কার অংশ? অফ দ্য গভর্নমেন্টস পলিসি, সরকারের যে নীতি, সরকার, আওয়ামী লীগ সরকারের যে নীতি, এই নীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। এই নীতি কি জন্য করতে, কিসের অংশ? বলছে অফ কোয়েলিং, দমন নীতি। সরকারের যে দমন নীতি ছিল সেটা। কোয়েল মানে দমন করা, কিন্তু যেহেতু অফটা প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়। কোয়েলিং কি দমন করা? ডিসেন্ট, ভিন্ন মত দমন করার যে নীতি সরকারের ছিল সেইটার একটা অংশ ছিল এরা। মানে এরপরে কি? অবলিটারেটিং মানে মুছে ফেলা, দ্য অপোজিশন, বিরোধী যারা ছিল তাদেরকে মুছে ফেলার দায়িত্ব তারা ছিল। অ্যান্ড এবং কন্ট্রোল মানে কি? মনে আছে আমাদের? নিয়ন্ত্রণ করা। যেহেতু অফটা প্রিপজিশন ছিল, এগুলো প্রত্যেকটা ভার্বের সঙ্গে আইন যোগ হচ্ছে। কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ করার কাজে ছিল। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, স্বাধীন যে
মিডিয়া ছিল, সংবাদ মাধ্যম ছিল, সেগুলোকে কি করা, এগুলোকে কি বলে এটা, নিয়ন্ত্রণ করার কাজে এরা নিয়োজিত ছিল। মানুষকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা বাদে সরকারি এই পলিসিগুলো তারা করতো, যাতে করে জনগণের পক্ষ কাজ করছে না, শুধু সরকার বলতে যে আওয়ামী লীগ যে সরকার তাদের পক্ষে কাজ করছে। এরপরে দেখি কি আছে, দিস ইজ এটা ওয়ান মানে একটা অফ দ্য মোস্ট আর্জেন্ট, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, আর্জেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অ্যান্ড, আর্জেন্ট মানে জরুরি, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং প্রো পিপল গণমুখী ইনিশিয়েটিভ পদক্ষেপ, দ্যাট দ্য ইন্টারিম এই যে অন্তর্বর্তীকালীন, ইন্টারিম মানে কিন্তু অন্তর্বর্তীকালীন, গভর্নমেন্ট সরকার কুড হ্যাভ টেকেন হাতে নিতে পেরেছে। তাহলে সরকার যেটা হাতে নিতে পেরেছে এইটা অনেক তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি এবং সবচেয়ে গণমুখী একটা পদক্ষেপ, কারণ মানুষ এটা চাচ্ছিল। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আর্জেন্ট, সবচাইতে জরুরি, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্রো পিপল গণমুখী ইনিশিয়েটিভ পদক্ষেপ, দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্ট কুড হ্যাভ টেকেন, যেটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিতে পেরেছে। অ্যান্ড উই আমরা কংগ্রাচুলেট অভিনন্দন জানাই কাকে, দ্য রেলেভেন্ট, উচ্চারণ কিন্তু হবে রেলেভেন্ট, এই যে সংশ্লিষ্ট অ্যাডভাইজার যেটা উপদেষ্টা তাদেরকে, অর অ্যাডভাইজার্স অথবা উপদেষ্টা মণ্ডলীদের, ফর দিস ইনিশিয়েটিভ, ফর মানে জন্য, দিস ইনিশিয়েটিভ মানে কি এই পদক্ষেপের জন্য। এই যে সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপে যে একজন উপদেষ্টা বা মন্ত্রী হিসেবে কাজ করছে, সেই মন্ত্রী বা আরও যারা সংশ্লিষ্ট অ্যাডভাইজার আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই এই কাজ করার জন্য। ইনিশিয়েটিভ মানে পদক্ষেপ। উই আমরা ফ্রম দ্য মিডিয়া থেকে, অ্যান্ড দ্য দিস পার্টিকুলার নিউজ পেপার, গার্ডিয়ান পেপার বলছে যে এই যে বিশেষ করে এই নিউজ পেপারের পক্ষ থেকে উইশ, তাদের মঙ্গল কামনা করছি, উইশ করা মানে ভালো কিছু কামনা করা, দ্য কমিশন এই কমিশনের ভালো কামনা করছি, কি কামনা করছি, রিজাউন্ডিং উচ্চারণ কিন্তু বর্গীয় জয়ের মতো হবে, রিজাউন্ডিং সাকসেস, দারুণ সফলতা মানে প্রশ্ন অতীত, যেটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, এরকম সফলতা আমরা কামনা করছি। এখানে উইশ মানে কামনা করা। তাহলে আবার কি বলা আছে, উই আমরা ফ্রম দ্য মিডিয়া এই মিডিয়া জগৎ থেকে, অ্যান্ড দ্য পার্টিকুলার নিউজ পেপার এই বিশেষ এই নিউজ পেপারের পক্ষ থেকে মানে গার্ডিয়ানের পক্ষ থেকে, উইশ কামনা করছি, দ্য কমিশন এই কমিশনকে, রিজাউন্ডিং সাকসেস এই কমিশনের আমরা দারুণ বা প্রশ্নাতীত সফলতা কামনা করছি, যাতে তারা সফল হতে পারে। উই নিড আমাদের প্রয়োজন, নট অনলি টু ডু জাস্টিস শুধু বিচার করাই আমাদের প্রয়োজন নাই, যেটা ভিকটিমদের জন্য, ভিকটিম যারা তাদের শুধু বিচার করবে এইরকম না, বাট অলসো ইনশিওর আমাদের নিশ্চিত করতে হবে, দ্যাট যে ইট ডাজ নট অকার মানে ঘটা, রিকর্ড মানে পুনরায় ঘটা, যাতে এটা পুনরায় না ঘটে এটার নিশ্চয়তা আমাদের করতে হবে। তবে বাক্যটা কাজ কি বলছে যে উই নিড নট অনলি ডু জাস্টিস টু দ্য ভিকটিম, যারা ভিকটিমস হয়েছে এই অবস্থার শিকার হয়েছে, কিলিং এর, তারপরে ডিসঅ্যাপিয়ারেন্সেস যারা শিকার হয়েছে এই অবস্থার, তাদের শুধু বিচার করলে হবে না, তাদের প্রতি বিচার করলেই হবে না, আমাদের নিশ্চিত করতে হবে, বাট অলসো ইনশিওর দ্যাট ইট ডাজ নট রিঅকার, যে এটার কোনোদিন ঘটবে না। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।